রাকিন ডেভেলপমেন্ট টাইম চেক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে আয়েশা নুসরাত ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে আবারও মেয়র হলেন আইভি। সূক্ষ্ম কারচুপি ও ভয় দেখিয়ে ভোট নেয়ার অভিযোগ সাখাওয়াতের। নারায়ণগঞ্জকে মডেল ধরেই আগামী জাতীয় নির্বাচন, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাবতলীতে সংঘবদ্ধ চক্রের অভিনব চাঁদাবাজি, রাস্তায় মালপত্র রাখলে দিতে হয় টাকা, সড়ক কাউকে ইজারা দেওয়া হয়নি, জানালেন উত্তরের মেয়র। দেখছিলেন সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত। টানা দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন ডক্টর সেলিনা হায়াত আইভি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে ৭৯,৫৭৬ ভোটে হারিয়েছেন তিনি। জয়ী হয়ে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আইভি। এই নির্বাচনে ৬২.৩৩% ভোটার মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। এদিকে ২৪ ডিসেম্বর রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি এলাকায় সব ধরনের বিজয় মিছিল ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন রিটার্নিং অফিসার। অপেক্ষার প্রহর শেষে বৃহস্পতিবার ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য ভোট দিয়েছেন ভোটাররা। ১৭৪টি কেন্দ্রে ভোট নেওয়ার পর সন্ধ্যায় শুরু হয় ফল ঘোষণা। শুরু থেকে এগিয়েছিলেন নৌকা প্রতীকের ডাক্তার সেলিনা হায়াত আইভি। ফলাফলে তাকেই বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। ভোট প্রদান করেছেন ২,৯৬,০৩৬ জন। এই ভোট প্রদানের হার হচ্ছে ৬২.৩৩। সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি। ওনার প্রতীক ছিল নৌকা। সর্বোচ্চ ভোট পাওয়ায় সেলিনা হায়াত আইভিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করছি। বেসরকারি ফলাফলে ১৭৪টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে ডাক্তার আইভি পেয়েছেন ১,৭৫,৬১১ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬,০৪৪ ভোট। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার শুরু থেকেই আইভি শিবিরে চলেছে উল্লাস। প্রথম থেকেই স্পষ্ট ব্যবধান বজায় রেখেই জয়ী হন সেলিনা হায়াত আইভি। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হলেন শ্রমিক নেতা আলী আহমদ চুনকার কন্যা আইভি। পরাজিত প্রার্থীকে সাথে নিয়ে নগরীর উন্নয়নে কাজ করার আশ্বাস তার। প্রকাশ করছি আপাময় নারায়ণগঞ্জের জনগণের প্রতি। সব সেক্টর, সব স্তরের লোকজন দলমতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আমার জন্য কাজ করেছে এবং এই বিজয় এনে দিয়েছে। আমি সকলকে নিয়ে আগে কাজ করেছি, এখনো আমি সকলকে নিয়েই কাজ করতে চাই। আপনাদের কাছে জানতে পারলাম যে বেসরকারি ফলাফল ওনারা ঘোষণা করেছে। যেহেতু আমরা রেজাল্ট শিট পাই নাই, আমরা কয়েকটা রেজাল্ট শিট পেয়েছি, সুতরাং এই কি ধরনের কি হয়েছে সেটা আমরা পর্যালোচনা করে আমরা পরে জানব। তবে প্রথমবারের সিটি নির্বাচনে ভোটের হার যেখানে ৬৯.৯২% ছিল, সেখানে এবার ৬২.৩৩%। সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের ১২, বিএনপির ১১, জাতীয় পার্টির ৩ ও বাসদের একজন প্রার্থী জয়ী হয়েছেন। এদিকে নির্বাচনের পর শহরে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ২৪ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বিজয় মিছিল, শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে নির্বাচন কমিশন। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন রোল মডেল, আগামী জাতীয় নির্বাচন একইভাবে করা হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে, এজন্য নির্বাচন কমিশন ধন্যবাদ পাওয়ার যোগ্য। নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। যে নির্বাচন হলো এটা একটা মডেল নির্বাচন এবং এই নির্বাচনের পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবেই নির্বাচন করতে চাই এবং সেভাবেই নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি এখন সার্চ কমিটি গঠনের জন্য সংলাপে ডেকেছেন। অলরেডি বিএনপি সহ জাতীয় পার্টি সহ রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে। দূরপাল্লার বাস থেকে নেমে রাস্তায় মালপত্র রাখলেই দিতে হবে চাঁদা। কোনো দোহাই, কোনো পরিচয়ে রেহাই মিলবে না। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে সংঘবদ্ধ একটি চক্র অভিনব কায়দায় চালাচ্ছে চাঁদাবাজি। তাদের দাবি, সিটি কর্পোরেশনের কাছ থেকে প্রধান সড়ক ইজারা নিয়েছেন তারা, অথচ সিটি কর্পোরেশন বলছে এ ধরনের কোনো অনুমোদন কখনোই দেওয়া হয়নি। গাবতলী বাস টার্মিনালের ঠিক উল্টো দিকেই প্রধান রাস্তায় ব্যস্তভাবে ছোটাছুটি করতে দেখা যায় কিছু লোককে। সবার হাতে কয়েকটি স্লিপ ও খুচরা টাকা। একটু খেয়াল করলে দেখা যাবে দূরপাল্লার বাস থামা মাত্রই বেড়ে যায় এসব লোকের ব্যস্ততা। প্রথমে লাগেজ বক্সের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে তারা। এরপর মালপত্র নামলেই যাত্রীদের কাছ থেকে ট্যাক্স দাবি করা হয়। মালপত্রের পরিমাণ ভেদে ট্যাক্স 50 থেকে 500 টাকা। যারা প্রতিবাদ করে তাদের ঘিরে ধরে নাজেহাল করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। এখানে বস্তা রাখলেই দিতে হবে এই বলছে, আর কিছু বলতেছে না। আচ্ছা, আপনি তো সেনাবাহিনীর লোক, আপনি বললেন সেনাবাহিনীর পরিচয় দিলেন, তারপরেও কি আপনাকে ছাড়ছে? না, তারপরে ছাড়তেছে না। কি বলতেছে? দিতে হবে, অন্য কেউ যদি আসে ওর, তাহলে এর থেকে বেশি দিতে হবে। আপনাকে দেখলাম খুব রিকোয়েস্ট করতেছেন টাকা না নেওয়ার জন্য, ওরা কি শুনতেছে? না না না, শুনতেছে না। কি বলতেছে? বলতেছে আমাকে দিতেই হবে, 60 টাকা করে সেই জায়গায় 50 টাকা দিতেই হবে, দুটো 100 টাকা। মারামারি করে পরে জোর করে টাকা নেয়, অনেক সময় মারামারিও লাগে। জানতে চাইলে চাঁদাবাজরা জানায় রাস্তাটি সিটি কর্পোরেশনের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছে এবং সেখানে মাল রাখলেই টাকা দিতে হবে। রাস্তার মধ্যে বস্তা রাখলে সেটা চার্জ একটা। হ্যাঁ, এটা মনে করেন সরকার ডাক করে নেছে তাই। এটা কি সিটি কর্পোরেশনের? জি, সিটি কর্পোরেশন। এই যে কাগজ আছে, কিন্তু এই কাগজ তো সাদা কাগজ, এটা দিয়ে কি করেন? এটা যে টাকা তোলে। আমরা কোনো টাকা উঠাই না, আমরা কোনো টাকা উঠাই না। শুধু যাত্রী নয়, সেখানে দাঁড়ানো প্রতিটি সিএনজি স্কুটার থেকেও স্ট্যান্ড ট্যাক্স আদায় করা হয়। ওরা বলে যে এখানে দাঁড়াইলে পার্কিং দিতে হবে, এই আর কি, এই জন্য 10 টাকা করে নেয়। টার্মিনালের ভেতরের টোল ও কুলি মজুরি আদায় বুথ থেকে নিয়ন্ত্রণ করা হয় এ চাঁদাবাজি। মালপত্র নামাইলে সেটা টাকা সিটি কর্পোরেশন নির্ধারণ করে দিচ্ছে। 20 টাকা 30 টাকা, যেটা বড় গাড়ি এটা কোনোটা 50 টাকা দেওয়া যায়। স্থানীয়রা জানায় প্রশাসনের ছত্রছায়ায় চলে কোটি টাকার এ চাঁদাবাজির ব্যবসা। দেখবেন আমাদের এই পাড়ির একটা লম্বা করে একটা গেঞ্জি গায়ে দিয়ে সিভিলে একজন পুলিশ এখানে ডিউটি করে, ওদের কাছ থেকে যারা টাকা ওঠায় ওদের কাছ থেকে টাকা নেয়। তো প্রশাসন যদি টাকা নেয় তাহলে আপনি কি করে মনে করবেন যে এই জিনিসটা বন্ধ করবে? উত্তর সিটির মেয়র আনিসুল হক জানান, সিটি কর্পোরেশন এ ধরনের কোনো অনুমোদন দেয়নি। পুলিশের যারা কর্তৃপক্ষ আছেন ওখানে, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এদের অ্যারেস্ট করেন, এবং যারা সাধারণ নাগরিক আছেন তাদের বলছি এদের ধরে থানায় দেন। এদের কোনো অধিকার নেই সাধারণ মানুষের কাছ থেকে কোনো ধরনের চাঁদা তোলার। এবং আমি শুনেছি, আপনিও বলেছেন যে তারা আমাদের কাগজ ইউজ করছে সিটি কর্পোরেশনের। এটা জালিয়াতি, অ্যাবসলিউটলি জালিয়াতি, এটা হতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্যে অবিলম্বে এ চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি চাঁদাবাজির জায়গা ঘিরে সিসি ক্যামেরা বসানোর কথাও বলেন মেয়র আনিসুল হক। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় 4 জন সহ চাঁপাইনবাবগঞ্জ, মংলা, গাইবান্ধায় মোট 8 জন নিহত হয়েছে। এদিকে রাজবাড়ীতে 2টি বাসের সংঘর্ষে 10 জন আহত সহ কুমিল্লা ও গাইবান্ধায় মোট 18 জন আহত হয়েছে। কুমিল্লার সদর দক্ষিণে বাস ও লেগুনার সংঘর্ষে নিহত হয়েছে 4 জন এবং আহত হয়েছে 3 জন। সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে মিশুক চালক নিহত ও আহত হয়েছে 4 জন। এছাড়া রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে 2টি বাসের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। বাগেরহাটের মংলায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এবারে ক্লেমন খেলার সংবাদ।
আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে। 2015 সালের 14 সেপ্টেম্বর থেকে 2016 সালের 20 সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় মুস্তাফিজকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এই সময়ে 3 ওয়ানডেতে মুস্তাফিজ নিয়েছেন 8 উইকেট। অন্যদিকে 10টি টি-20 ম্যাচ খেলে তিনি নিয়েছেন 19 উইকেট। এটি বাংলাদেশি কোন ক্রিকেটারের আইসিসি থেকে পাওয়া প্রথম পুরস্কার। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 2টি উইকেটও নিয়েছেন তরুণ এই পেসার। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছে ভারতের স্পিনার রবিচন্দ্র আশ্বিন। ওয়ানডেতে আইসিসির বর্ষসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং টি-20 ক্রিকেটে সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।